আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ ফিজিক্সের পক্ষ থেকে আমি শাহাদাত হোসেন বাপি আছি তোমাদের সাথে। আমরা এর গত ক্লাসে আমরা যেটা পড়েছিলাম সেটা হলো যে আপেক্ষিক বেগ ও একমাত্রিক গতির ক্ষেত্রে কিভাবে কাজ করে। আজকে আমরা সেই আপেক্ষিক বেগই দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে কিভাবে কাজ করে সেই জিনিসটা দেখব। তাহলে চলো আমরা শুরু করে দিই। আচ্ছা, প্রথমেই আমরা তোমাদের একটা উদাহরণ দিয়ে বুঝাবো যে আসলে যে দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে আপেক্ষিক বেগটা কিভাবে কাজ করে, দেন আমরা নিয়মিত কতগুলো ম্যাথ সলভ করবো আর কি। আচ্ছা, তো ধরো আমরা এইভাবে একটা দিক নিয়ে নিই, এটা নিলাম আমরা। তো এখানে আমরা বলবো এটা হলো পূর্ব দিক, এটা হলো উত্তর। তো এটা আমরা সবাই জানি এই জিনিসটা পশ্চিম, এটা হলো দক্ষিণ। আচ্ছা, ফিজিক্সে এই জিনিসটা ফিক্সড, অল টাইম এভাবেই তোমরা দিবা। আচ্ছা, ধরো কোনো একটা গাড়ি সে এই বরাবর পূর্ব দিকে গতিশীল, সে হলো ধরো v1 বেগে গতিশীল, আর একটা গাড়ি ধরো এদিকে পূর্ব উত্তর দিকে v2 বেগে গতিশীল। ওকে ফাইন। তাহলে সেই এ হলো কি পূর্ব, এই যে v1 এর সাথে থিটা কোণে, বা সরি তুমি একটা কাজ করো, তুমি এখানে আলফা দাও, আলফা কোণে গতিশীল। এখন তোমাকে যদি কোশ্চেন করা, দেখো এখানে কিন্তু এই যে v1 ওর গতিটা একমাত্রিক হলো, তোমার v2 ওর গতি কিন্তু দ্বিমাত্রিক। তাহলে আমি তোমাদের যে টপিকটা লিখছিলাম যে দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে আপেক্ষিক বেগ কিভাবে আমরা নির্ণয় করব, সেটা হলো এই টাইপের আমাদের প্রবলেমগুলো দেওয়া থাকবে পরীক্ষার সময়, বা তোমাদের যে ম্যাথমেটিক্যাল সলভগুলো তোমরা করবা সেখানে এই টাইপের প্রবলেমগুলো থাকবে দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে আর কি। আচ্ছা, তাহলে এখন এরকম একটা কেসের সময় তোমাকে যদি কেউ কোশ্চেন করে যে ধরো দুইটা গাড়ি তো দুই দিকে যাচ্ছে, একটা গাড়ি পূর্ব দিকে যাচ্ছে আর একটা গাড়ি হলো পূর্ব উত্তর বরাবর, এই পূর্বের সাথে আলফা কোণ করে যাচ্ছে একটা দিকে। এখন এইখানে যে গাড়িটা যাচ্ছে সেই গাড়ির ড্রাইভারকে যদি কোশ্চেন করা হয়, বা এই গাড়ির ভিতরে কোনো ব্যক্তি যদি থাকে তাকে যদি কোশ্চেন করা হয়, আচ্ছা এই ভি টু গাড়িটা কত বেগে যাচ্ছে, ঠিক আছে, তাহলে এই গাড়ির যে ড্রাইভার বা যে ব্যক্তি যে অ্যান্সারটা দিবে সেটাই কিন্তু আসলে মূলত ওর আপেক্ষিক বেগ। এখন কারো আপেক্ষিক বেগ অবশ্যই কারো না কারো সাপেক্ষে নির্ণয় করা হয়, তাহলে এই গাড়ির আপেক্ষিক বেগ এই গাড়ির সাপেক্ষে তখন সেটা হবে। আচ্ছা, তাহলে আমাদের কোশ্চেনটা কি, আমাদের কোশ্চেনটা যদি এইভাবে বলে যে ধরো এইভাবে যে প্রথম গাড়ির সাপেক্ষে, এটা হলো প্রথম গাড়ি, এটা দ্বিতীয় গাড়ি, তো প্রথম গাড়ির সাপেক্ষে দ্বিতীয় গাড়ির আপেক্ষিক বেগ কত, এরকম যদি কোশ্চেন আমাদের করে যে প্রথম গাড়ির সাপেক্ষে দ্বিতীয় গাড়ির আপেক্ষিক বেগ, তাহলে আমরা কিভাবে বের করবো? আমরা প্রথমে দেখো যে জিনিসটা বলছিলাম তোমাদের সেই আগের ক্লাসে, সেটা হলো যে আপেক্ষিক বেগ বের করার সূত্র কিন্তু জাস্ট একটাই। সেটা কি আমি তোমাদের মনে করার জন্য আবার মনে করে দিচ্ছি, সেটা হলো যে যা এখানে দুইটা জিনিস থাকে, একটা হলো একজনের সাপেক্ষে আর একজনের হলো কি বেগ নির্ণয় করতে হয়। তাহলে দুইজনের বেগ, একজন হলো যার সাপেক্ষে নির্ণয় করবো তার বেগ, আর একজন হলো যার বেগ নির্ণয় করবো তার বেগ, দুইটা বেগ থাকবে। এখন এই দুইটা বেগে কি করব, যার সাপেক্ষে বেগ বের করতে বলা হবে তার বেগটাকে আমরা বিয়োগ করে দিব। কার থেকে বিয়োগ করব? যার বেগটা বের করব তার থেকে বিয়োগ করে দিব। সিম্পল এই সূত্রটা, জাস্ট এই সূত্রটা খাটিয়ে আমরা এই দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে আপেক্ষিক বেগের ম্যাথগুলো খুব ইজিলি সলভ করতে পারি। আচ্ছা চলো দেখা যায়। তাহলে এখানে আমরা কি লিখবো খেয়াল করো, এখানে বলছে প্রথম গাড়ি সাপেক্ষে, তাহলে সাপেক্ষে গাড়িটা কি প্রথম, তাহলে ওর হলো সাপেক্ষে আর ওর হলো বেগ নির্ণয় করবো, তাহলে লিখবো কি, লিখবো হলো প্রথমে যার বেগটা নির্ণয় করবো তাকে লিখবো আগে, তাহলে বেগ নির্ণয় করবো কার, দ্বিতীয় গাড়ির, এর জন্য লিখলাম কি আমি 2, আর কার সাপেক্ষে, 1 গাড়ির সাপেক্ষে, এর জন্য লিখলাম কি 1। তাহলে v2 1 মানে হলো, এটা বাংলা মিনিংটা কি, মিনিংটা হলো প্রথম গাড়ির সাপেক্ষে দ্বিতীয় গাড়ির কি বেগ অথবা আপেক্ষিক বেগ, যেটা তুমি বলো আর কি। তাহলে ইজিক্যাল টু, আমরা জানি কি এখানে কি করতে হবে, খেয়াল করো, বলছিলাম কি যার বেগ বের করতে হবে, এই যে যার বেগ বের করতে হবে তার বেগ থেকে যার সাপেক্ষে বেগ বের করতে হবে তার বেগটাকে কি করতে হবে, মাইনাস করতে হবে। ওকে ফাইন। এখন সে ধরো এই যে বেগের মানগুলো যদি দেওয়া থাকতো, ধরো এটা যদি 20 দেওয়া থাকতো, যদি 40 দেওয়া থাকতো, তুমি কি 40 মাইনাস 20 ইকুয়াল টু 20 আনসার করতে? অবশ্যই না। এই যে বিয়োগগুলো, এগুলো কিন্তু নরমাল বিয়োগ না, আমাদের বীজগাণিতিক নিয়ম অনুযায়ী না, এই বিয়োগগুলোকে আমাদের ভেক্টর নিয়মে করতে হবে। তাহলে কিভাবে আমরা ভেক্টর নিয়মে সলভ করব? তাহলে চলো আমরা প্রসেসটা দেখে নিই। প্রসেসটা এই এখন যে প্রসেসটা দেখাবো এটা কিন্তু সব ম্যাথের জন্য, হ্যাঁ, দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে সব ম্যাথের জন্য কিন্তু আমাদের সেম প্রসেস। তাহলে প্রসেসটা হলো যে আমরা এই v2 মাইনাস v1 টাকে চাইলে কিন্তু একটু কষ্ট করে এইভাবে লিখতে আমরা পারি। সেটা কি লিখলাম আমরা লিখলাম হলো v2 প্লাস মাইনাস v1। এর মানেটা কি? এর মানেটা হলো v2 ভেক্টর থেকে v1 ভেক্টর বিয়োগ করা যে কথা, v2 ভেক্টরের সাথে মাইনাস v1 যোগ করা কি একই কথা। ওকে ফাইন, তাহলে লিখতেই পারি। এখন দেখো এই হলো আমাদের ম্যাথের চিত্র অনুযায়ী আমরা এটা সাজাবো, এবং আমি যে বিয়োগটা করবো, আমি যে লাইনটা লিখলাম এইটা, তাই না? এখন কি করতে হবে আমাকে, এই অনুযায়ী আমাদের চিত্রটা সাজাইতে হবে। তাহলে চলো আমরা এই অনুযায়ী চিত্রটা সাজাই। তাহলে কি করবো আমরা যে কাজটা করব সেটা হলো যে এই দেখো v2, তাহলে v2 কোন দিকে ছিল, v2 এদিকে ছিল। ওকে ফাইন, তাহলে v2 যেদিকে ছিল সেদিকে দিয়ে দেবো আমরা, এই v2 এদিকে ছিল আমরা দিয়ে দিলাম v2 এদিকে। এখন v2 এর সাথে কাকে যোগ করতে হবে, মাইনাস v1 কে যোগ করতে হবে। তাহলে মাইনাস v1 টা পাবো কই, আগে দেখতে হবে আমাকে v1 টা কোন দিকে ছিল, তাহলে v1 ছিল কোন দিকে, এই দিকে। এই যে v1 ছিল আগে কোন দিকে, এই দিকে, তাহলে মাইনাস v1 কোন দিকে থাকবে, অবশ্যই তার একদম বিপরীত দিকে। তাহলে এটা হলো আমাদের কি
v1 কি নেগেটিভ v1। ওকে ফাইন, তাহলে আমরা v2 এবং v1 পেয়ে গেছি। তাহলে দেখো এদের মধ্যবর্তী কোণ কত ছিল, আলফা ছিল। তাহলে এখন এই যে দুইটার মধ্যবর্তী কোণ কত, 180 মাইনাস কি আলফা। ওকে, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে যেটা করতে হবে সেটা হলো v2 এর সাথে কি মাইনাস v1 যোগ করব। যোগ করার পরে যে লব্ধিটা আসবে অর্থাৎ যে ভেক্টরটা আসবে সেই ভেক্টরটার যে মান, সেই মানটা হবে এই প্রথম গাড়ির সাপেক্ষে দ্বিতীয় গাড়ির যে বেগ সেই বেগের মান। আর দিকটা তো চাইলে আমরা সেই দিক নির্ণয় সূত্র দিয়ে বের করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা চলো সেই এদের দুজনের এখন লব্ধিটা বের করে ফেলি। তাহলে এদের লব্ধিটা কি হবে, এদের যে লব্ধি হবে সেই লব্ধিটা হবে এই আপেক্ষিক বেগের মান। তাহলে মান দিলাম আমি, মডুলাস দ্বারা মান প্রকাশ করে রুট ওভার। সূত্রটা কি আমরা মনে করে দেখো, তোমাদের পড়াইছিলাম আমরা সামগ্রিক সূত্রের সময় যে দুইটা ভেক্টর যদি একই বিন্দুতে ক্রিয়ারত থাকে একই সময়, তখন তাদের লব্ধির মান নির্ণয় করার সূত্র কি ছিল, রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টোয়াইস পি কিউ কজ আলফা। তার মানে এখানে যেটা আমরা করবো, এখানে আমি যোগ করতেছি কাকে, v2 কে এবং v1 কে। বারবার করে বলতেছি দেখো, তুমি কাকে যোগ করতেছো, তুমি কিন্তু এখন v2 আর v1 কে যোগ করতেছো না, তুমি যোগ করতেছো v2 আর মাইনাস v1 কে। বোঝা গেছে কি বলছি? তাহলে v2 আর মাইনাস v1, তাহলে কি লিখবা, ধরো তুমি এখানে লিখলা যে v1 এর স্কয়ার, মানে যে দুইটা ভেক্টর যোগ করবা তার একটা মানের স্কয়ার অপর মানের স্কয়ার টু একটা মান আবার অপরটার মান আর cos কত ডিগ্রি, যে দুইটা ভেক্টরকে যোগ করতেছো তাদের মধ্যবর্তী কোণ। এখন তুমি চিত্র দেখে চিন্তা করো, তুমি কাকে কাকে যোগ করতেছো, তুমি v2 কে যোগ করতেছো আর মাইনাস v1 কে যোগ করতেছো। তাহলে এই দুইটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 180 মাইনাস আলফা। তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা ব্র্যাকেট দিয়ে লিখবো 180 মাইনাস আলফা লিখবো। তাহলে এই হলো আমাদের সূত্রটা এখানে শেষ। তো তোমরা চাইলে এটাকে একটু মডিফাই করে বা একটু সমাধান করে দেখতে পারো, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা হলো যে ধরো এইভাবে সমাধান করে পাও, যদি সমাধান করো তাহলে এইরকম আসবে v1 স্কয়ার v2 স্কয়ার মাইনাস 2v1 v2 cos আলফা। আমরা জানি cos 180 ডিগ্রি মাইনাস আলফা ইজ ইকুয়াল টু কি মাইনাস cos আলফা। তাহলে এই মাইনাসটা এই প্লাসের সাথে গুণ হয়ে এখানে আমাকে মাইনাস চলে আসছে। এখন দেখো এই দুইটা লাইনের মধ্যে একটু ডিফারেন্সটা দেখো, তুমি যদি এটা দিয়ে করো তাতেও হবে, তুমি যদি এটা দিয়ে করো কি তাতেও হবে, কিন্তু তোমাদের ডিফারেন্সটা বুঝতে হবে যে আসলে এই লাইন দিয়ে করলে এখানে প্লাস এখানে কি মাইনাস, কিন্তু শুধু প্লাস মাইনাস না, এখানে কিন্তু কোণের একটা ব্যাপার আছে। খেয়াল করো, তুমি যোগ করতেছো হলো v2 এবং মাইনাস v1 কে, তাই না? তার মানে হিসাব অনুযায়ী লব্ধি সূত্র অনুযায়ী যে দুটোকে যোগ করতেছো তাদের মধ্যবর্তী কোণ তুমি ইউজ করবা। তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 180 মাইনাস আলফা। যদি তাদের মধ্যবর্তী কোণ ইউজ করো, হ্যাঁ, তাহলে তুমি এখানে কি করবা, প্লাস দিবা। আর যদি তুমি এই যে v1 এবং এই যে v1 এবং v2 এদের মধ্যবর্তী কোণ ইউজ করতে চাও, তুমি যদি v2 এবং মাইনাস v1 এর কোণ ইউজ না করে তুমি যদি v1 এবং v2 এর মধ্যবর্তী কোণ ইউজ করতে চাও, তাহলে কিন্তু এখানে তোমাকে কি করতে হবে, মাইনাস দিয়ে নিতে হবে। তো আমার সাজেশন থাকবে তোমরা অবশ্যই এই সূত্র দিয়ে ম্যাথগুলো করার ট্রাই করবা। তো ঠিক আছে, আর যারা অবশ্যই বুঝে থাকো ফিল করে থাকো তারা তো অবশ্যই যে কোনো সূত্র দিয়ে ম্যাথগুলো সলভ করতে পারবা। বাট প্রথম অবস্থায় তোমাদের যাদের এই আপেক্ষিক বেগের সমস্যা থাকবে তারা যে কাজটা করবা সেটা হলো এই সূত্র দিয়ে ম্যাথগুলো করার ট্রাই করবা। দেন আস্তে আস্তে যখন আসলে বুঝে যাবা যে না যে এই সূত্রটা কেন আমরা ইউজ করতেছি বা কোন কোনটা নিতে হবে, তখন তোমরা এই সূত্রটা ইউজ করো। ঠিক আছে, আচ্ছা তাহলে এই হলো আমাদের ব্যাপার। এবং আমরা দিক কিভাবে নির্ণয় করবো, সে খেয়াল করো যে এই যে দুইটা, একটা v1 একটা মাইনাস কি সরি এটা v2 এটা মাইনাস v1, এখন এদের দিক কই থাকবে, দিক ধরো যে কোনো এই দিকে থাকলো, এটাই হলো তোমার সেই কি v21। এখন এই ভেক্টরটা ধরো ওর সাথে কোণ তৈরি করতে পারে থিটা। এখন থিটার মানে কি বোঝায়, দিক বোঝায়। তাহলে দিক নির্ণয় করার ক্ষেত্রে কি করবে, এটা তো মান বুঝাইলো, এটা হলো মান, আপেক্ষিক বেগের মান। এখন দিক নির্ণয় করার ক্ষেত্রে তোমরা যে কাজটা করবে, যে দিক নির্ণয় সূত্রটা ইউজ করে দিবা কি, tan ইনভার্স লব্ধি, এই যে এটা হলো লব্ধি, লব্ধি যার সাথে কোণ উৎপন্ন করবে সে নিচে একা থাকবে। তাহলে v1 এখানে লিখবা কি v2 sin আলফা প্লাস v2 cos আলফা। এখন দেখো বিষয়টা খেয়াল করো, এখানে cos আলফা না, এখানে আমরা কি দেব, এখানে দেব 180 মাইনাস আলফা, 180 মাইনাস আলফা, এখানে কি দেব 180 মাইনাস আলফা। তো এই পর্যন্ত থাক ব্যাপারটা, এই এখান থেকে দেখো। আচ্ছা, তার মানে আমরা এই সূত্র দিয়ে দিক নির্ণয় করব এবং এই সূত্র দিয়ে কি করব, আপেক্ষিক বেগের মানটা বের করব। তাহলে এই ছিল আমাদের বেসিক কনসেপ্ট। এখন আমরা এই কনসেপ্টগুলো অ্যাপ্লাই করে বিভিন্ন ম্যাথগুলো সলভ করব। তো চলো একটা ম্যাথ সলভ করি। ম্যাথ সলভ করলে তোমাদের যে এখানে যে কনফিউজ যে ব্যাপারটা সেগুলো ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তাহলে আমরা যে বেসিকটা দেখলাম সেই বেসিকগুলো অ্যাপ্লাই করে আমরা এই ম্যাথটা চলো একটু সলভ করে আসি। তো ম্যাথটা কি বলছে দেখো, এখানে যে ম্যাথটা বলছে যে এই বরাবর কোনো একটা দিকে, এটা হলো পূর্ব দিকে, আমি বলে দিই এটা পূর্ব দিক। তো পূর্ব দিকে ধরো একটা গাড়ি ভিসি, তার বেগ হলো 60 কিলোমিটার পার আওয়ার, সে চলতেছে। আর এইখান থেকে ধরো একটা গাড়ি, তার না হলো সে ধরো ট্রাক, সেই ট্রাকটা হলো 40 কিলোমিটার পার আওয়ার বেগে রওনা করা শুরু করছে এবং ট্রাকটার দিক হলো তোমার পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। ঠিক আছে, ওকে ফাইন, আমরা বুঝতে পারলাম। এখন এখান থেকে আমাদের কোশ্চেন যেটা বলছে যে গাড়ির চালক ট্রাকটিকে কোন দিকে কত কোণে যেতে দেখবে। আমরা কোশ্চেনটা তো বুঝতে পারতেছো যে গাড়ি যে চলতেছে পূর্ব দিকে, সেই গাড়ির ভিতরে যে
চালক বা গাড়ির ড্রাইভার, সেই ড্রাইভারটা যদি ট্রাক কোন দিকে চলে বা কত বেগে চলে এই জিনিসটা পরিমাপ করে, তাহলে সেটা কত দেখা যাবে। তো দেখো এখানে কিন্তু কোথাও কিন্তু আপেক্ষিক বেগের কথা বলা নাই। তো তার মানে এরকম না যে এখানে তোমাদের আপেক্ষিক বেগ বের করতে বলেন নাই। ব্যাপারটা হলো এরকম যে আপেক্ষিক বেগের ম্যাথ হইলে যে সেখানে আপেক্ষিক বেগ তোমাকে বলেই দিবে তা কিন্তু না। তোমাকে এই লাইনের বা কোশ্চেনের কিওয়ার্ড গুলো দিয়ে বুঝতে হবে যেটা আসলে তোমাকে কি চাচ্ছে। তো দেখো বিষয়টা খেয়াল করো, গাড়ির চালক ট্রাকটাকে কত বেগে যাইতে এবং কোন দিকে দেখবে আর কি। তার মানে কি এটা এরকম না ব্যাপারটা যে তোমার ট্রাকের গতিটা বা ট্রাকের যে দিকটা সেটা কার সাপেক্ষে নির্ণয় করতেছে, কারের সাপেক্ষে, মানে গাড়ির চালক তার সাপেক্ষে। তার মানে অবশ্যই এখানে আপেক্ষিক বেগের ব্যাপারটাই বের করতে বলছে। এই জন্য বলতেছি তুমি যত কোশ্চেন ফেস করবা, যত বেশি প্র্যাকটিস করবা, তত তোমাকে কোশ্চেন ধরার অ্যাবিলিটি তোমাদের তত বাড়বে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখলাম। এখন দেখো বিষয়টা খেয়াল করো, তাহলে কোশ্চেন অনুযায়ী আমাদের জিনিসটা বের করতে বলছে সেটা কি, সেটা হলো আমরা এখানে লিখে ফেলে আমাদের বের করতে বলছে হলো যে ভি, গাড়ির চালক ট্রাকটিকে কোন দিকে যেতে দেখবে। তার মানে গাড়ির চালকের সাপেক্ষে ট্রাকের বেগ আমরা আগে বের করব। তাহলে কার বেগ, ট্রাকের বেগ কার সাপেক্ষে বলো, গাড়ি চালকের সাপেক্ষে। তাহলে গাড়ি চালকের সাপেক্ষে মানে কি ভিসি। ওকে ফাইন, এটা আমরা একটা ভেক্টর চিহ্ন দিই। এবং আমাদের সূত্রটা কি ছিল, যার বেগ বের করব তার থেকে যার সাপেক্ষে বের করব তার বেগটাকে আমরা বিয়োগ করে দিব। এই ছিল আমাদের সূত্রটা। ওকে ফাইন, তাহলে আমরা তো কি বের করব, প্রথমে বেগ বের করব তারপর দিক বের করব। তাহলে মানে বেগের এখানে কি এটা মান বের করব না। তো মান বের করার জন্য আমরা যে কাজটা করব সেটা হলো যে আমরা এটাকে বিয়োগটাকে কিভাবে করতে পারি, এই ভিটি ভেক্টর প্লাস দিয়ে মাইনাস ভিসি ভেক্টরটা আমরা চাইলে দিতে পারি। ওকে ফাইন, তার মানে বোঝা যাচ্ছে যে ভিটি থেকে ভিসি বিয়োগ করা যে কথা, ভিটি এর সাথে মাইনাস ভিসি যোগ করা কি একই কথা। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন এই অনুযায়ী আমরা চিত্রটা আঁকি। তাহলে চিত্রটা কেমন হওয়া উচিত আমাদের, দেখো বিষয়টা। তাহলে আমরা চিত্রটা এঁকে ফেলি এখানে। এই বরাবর ছিল ভিসি, এই বরাবর ছিল ভিটি। তাহলে আমরা কি করব, ভিটি এর সাথে মাইনাস ভি, ঠিক আছে, মানে ভিটি এর সাথে মাইনাস ভিসি যোগ করব। তাহলে এটা তো ভিসি, আমি তো ওর সাথে যোগ করতে বলতেছে না, আমাকে বলতেছে ভিটি এর সাথে মাইনাস ভিসি। তার মানে এইদিকে তো এটা কি প্লাস, তাহলে এই মাইনাসটা কোন দিকে, তার বিপরীত দিকে। তাহলে এটাকে জাস্ট একটু বিপরীত করে দাও, এই বিপরীত করে দিলে, তাহলে এটা হলো আমাদের কি মাইনাস ভিসি। ওকে ফাইন, তাহলে এখন ব্যাপারটা বুঝতেই পারতেছো তোমরা যে এইটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি দেওয়া, 60 ডিগ্রি দেওয়া। তাহলে এই মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 120 ডিগ্রি। তার মানে এখন আমি কি করব, আমি হলো ভিটি এবং মাইনাস ভিসি কে কি করব, যোগ করব। যোগ করার পরে যে রেজাল্টের মানটা আসবে সেটাই হলো মূলত গাড়ির সাপেক্ষে ট্রাক কত বেগে যাচ্ছে সেই বেগের মানটা বের হয়ে যাবে। ওকে ফাইন, তাহলে আমরা বেগের মান বের করতেছি, তার মানে কি ভিটিসি মডুলাস। তাহলে সূত্রটা ইউজ করে ফেলো। সূত্রটা আমরা জানি কি, যে দুটো ভেক্টরকে যোগ করতেছো তাদের একটা মানের স্কয়ার মানে ভিটি এর স্কয়ার, তারপর হলো কি ভিসি এর স্কয়ার প্লাস 2 ভিটি ভিসি cos কত ডিগ্রি দিবা, 60 ডিগ্রি দিবা না, 60 ডিগ্রি দিলে কিন্তু ভুল হয়ে যাবে। কেন ভুল হয়ে যাবে, কারণ 60 ডিগ্রি হলো ভিটি এবং ভিসি এর মধ্যবর্তী কোণ। বাট তুমি খেয়াল করে দেখো, তুমি কিন্তু ভিটি এবং ভিসি কে যোগ করতেছো না, তুমি ভিটি এবং মাইনাস ভিসি কে যোগ করতেছো। তাহলে ভিটি হলো এই, মাইনাস ভিসি হলো এই, তাহলে এই দুটোর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 120 ডিগ্রি। তাহলে এখানে cos কত ডিগ্রি লিখবা, 120 ডিগ্রি লিখবা। আচ্ছা তোমাকে আমি আগের বার একটা কথা তো মিস করছি, সেটা বলিনি, সেটা হলো যে যে ভিটি ভিসি এগুলো যে মান বসাইছি, এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে ভাইয়া এখানে আপনার তো মাইনাস ভিসি, তো এখানে বুঝলাম যে আপনি এখানে মাইনাস বসান নাই, কারণ ভিসি মাইনাস ভিসি স্কয়ার, ওই মাইনাসটা প্লাস হয়ে যায়। বাট এইখানে তো মাইনাস বসালে এখানে একটা মাইনাস আসার কথা। ব্যাপারটা তোমাদের মনে করে দেওয়ার জন্য আমি আবার বলতেছি, ভাইয়া এখানে এই যে সূত্রটা আমরা পাইছি সেই সূত্রের ক্ষেত্রে জাস্ট আমরা মানটা ইউজ করি, আর এই মাইনাসটা দ্বারা কিন্তু জাস্ট বোঝায় দিক। কেমনের দিক বোঝায়, যেমন ভিসি দ্বারা এই দিকে হলো পজিটিভ বুঝাইছে, তার মানে এটাকে একটা মাইনাস লাগাই দাও মানে কি তার বিপরীত দিকটা বুঝাইছে, ঠিক আছে। তো এই সূত্র নির্ণয় করার সময় শুধু আমরা ভ্যালুগুলো বসাবো, নট দিকগুলো বসাবো, হ্যাঁ, এই জন্য আমরা এখানে মাইনাস বসাই নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা যেটা মানগুলো বসাই যদি সলভ করি তাহলে কত আসবে, দেখো ভিটি ট্র্যাকের বেগ হলো কত 40 এর স্কয়ার প্লাস এখানে কত আসবে 60 এর স্কয়ার প্লাস 2 * 40 * 60 মাইনাস হাফ। cos 120 ডিগ্রি মান কত, মাইনাস হাফ। ওকে ফাইন, তাহলে এটা যদি ক্যালকুলেশন করলে তোমাদের রেজাল্ট আসবে 2800 4 7 28। এখানে আমাদের 4 7 28, তার মানে হলো 20√7 কিলোমিটার পার আওয়ার। তার মানে এই যে গাড়ির চালক, এই গাড়ির চালকটা ট্রাককে 20√7 কিলোমিটার পার আওয়ারে যাইতে দেখবে, এবং কোশ্চেন বলছে কোন দিকে যেতে দেখবে, তাহলে আমাকে দিকটা বের করতে হবে। তার মানে এই যে ভিটিসি, তার মানে দেখো বিষয়টা খেয়াল করো যে আমাদের যে এখানে একটা কোণ বের হবে, সেই কোণটা আমরা কিভাবে বের করব, কোণটা বের করবো ধরো এইভাবে, যে এখানে আমাদের ধরো এই দিকটা ট্রাক লব্ধিটা এই দিকে কোণাটা দিকে আছে, তাহলে এইটা হলো আমাদের সেই ভিটিসি। ওকে, তাহলে এই যে লব্ধির দিক বের করাই মানে হলো গাড়ি কোন দিকে যাচ্ছে সেই দিকটা বের হয়ে যাওয়া। তাহলে আমরা এটার সাথে বের করি, ধরো এটা আমরা থিটা ধরলাম, তো থিটা কোণটা আমরা কিভাবে বের করবো খেয়াল করে আমরা এখানে করি, থিটা = tan ইনভার্স
কি জানি আমরা, লব্ধি যার সাথে কোন উৎপন্ন করে সে নিচে নীরবে একাকী বসে থাকে। তার মানে নিচে বসে থাকবে মানে কি শুধু 40 আর উপরে থাকবে কি 60 সাইন তাদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। কারণ কেন? কারণ তুমি ভিটি এবং মাইনাস ভিসি নিয়ে কাজ করতেছো এবং দুইজনের মধ্যবর্তী কোণ কত 120 ডিগ্রি প্লাস 60 cos 120 ডিগ্রি। তো এটাকে যদি পুরোপুরি সলভ করলে তোমাদের যে অ্যানসারটা আসবে সেটা হলো 40.892 সামথিং এত ডিগ্রি। আচ্ছা, এই হলো তোমাদের অ্যানসার। তাহলে অ্যানসারটা কিভাবে লিখতে হবে দেখো, অ্যানসারটা সাজায় কিভাবে লিখবা। লিখবা হলো গাড়ির চালক তোমার হলো 20√7 বা তোমার 20√7 কিলোমিটার পার আওয়ার বেগে, এটার দিকটা কি হবে, এটা হবে তোমার, এটা যদি পূর্ব এটা কি পশ্চিম দিকের সাথে তোমার কত ডিগ্রি 40.89 ডিগ্রি কোণে উত্তর দিকে যেতে দেখবে। এইভাবে সুন্দর করে নিচে লাইনটা লিখে দিবা, তাহলে তোমাদের মার্ক পাওয়ার পসিবিলিটি অনেক ভালো বেড়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই হলো আমাদের আপেক্ষিক বেগের ম্যাথমেটিক্যাল ব্যাপার স্যাপারগুলো। তো আমরা চলো আরো 2-3টা ম্যাথ দেখি যাতে তোমাদের ব্যাপারগুলো আরো ক্লিয়ার হয় আর কি, ঠিক আছে? আচ্ছা চলো, তাহলে আমরা এখন যে ম্যাথটা দেখবো এই ম্যাথটা মোটামুটি তোমাদের অনেকেরই প্রবলেম থাকে, এজন্য এই ম্যাথটা চুজ করছি আমি, এটা এখন তোমাদের সলভ করে দিব। তো দেখো এখানে কি বলছে, তোমাদের কোশ্চেনে যেটা বলছে যে ঘন্টায় 40 কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব দিকে চলমান একটি গাড়ির চালক, আগের মতোই আর কি, ঘন্টায় 40√3 বেগে একটি ট্রাককে উত্তর দিকে চলতে দেখলো। এই ব্যাপারটা এতটুকু যদি তোমরা বুঝতে পারো তাহলে দেখবে তোমাদের ম্যাথটা খুব ইজি হয়ে গেছে। এখানে যেটা বলা আছে সেটা হলো যে তোমাকে প্রথমে একজন গাড়ি তার বেগ দিয়ে দিয়েছে এবং ওই গাড়িটা অন্য একটা ট্রাককে ওই 40√3 এই বেগে চলতে দেখলো। তার মানে যে 40√3 ট্রাকের বেগটা দেওয়া, এটা কিন্তু ট্রাকের প্রকৃত বেগ না, এটা হলো ট্রাকের একটা আপেক্ষিক বেগ। কার সাপেক্ষে? ওই গাড়ির সাপেক্ষে। তার মানে গাড়ির চালকটা ট্রাককে অত বেগে চলতে দেখেছিল। আচ্ছা, তাহলে এখন কোশ্চেনে বলছে যে ট্রাকটি তাহলে প্রকৃত বেগ এবং দিকটা বের করো। তো ফিজিক্সের ম্যাথ সলভ করার সবচেয়ে বড় ওয়ে হলো তুমি যখন ম্যাথটা পড়বা তখন কি কি তোমাকে দেওয়া আছে এবং ম্যাথের তত্ত্ব অনুযায়ী বা ম্যাথের যে ঘটনা সেই ঘটনা অনুযায়ী তুমি একটা ছবি আঁকবা। ছবি ডাজেন্ট ম্যাটার যে তোমার ছবিটা কত ভালো হয়েছে, ম্যাটার হলো তুমি তোমার ছবিতে যত ইনফরমেটিভ ব্যাপারগুলো মানে যেগুলো কোশ্চেনে দেওয়া সেগুলো যদি প্রকাশ করতে পারো তাহলে দেখবা যে মানে ছবিটা দেখলে তোমার ম্যাথের অনেক অংশই সলভ হয়ে যাবে। তাহলে যাই হোক, চলো আমরা সেই ছবিটা এই অনুযায়ী আমরা ছবিটা আঁকি। সেটা কি বলছে যে প্রথমে বলছে যেটা গাড়ির চালক, পূর্ব দিকে একটা গাড়ির চালক চলমান, তার মানে আমরা ছবিটা এখানে এঁকে ফেলি। তাহলে এই আমরা পিকচার দিব, এই হলো ব্যাপার। তো এইখান থেকে এই দিকে হলো গাড়ি চলতেছে, তার মানে এটা হলো আমাদের কি ভিসি, পূর্ব দিকে চলতেছে। কত বেগে চলতেছে? 40 কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছে। আচ্ছা চলুক, কোনো সমস্যা নেই। এই গাড়ির চালক একটা ট্রাককে দেখছে 40√3 বেগে উত্তর দিকে যাচ্ছে। তাহলে উত্তর দিক কোন দিকে? উত্তর দিক হলো এই দিকে, তাই না? এটা হলো উত্তর দিক। আচ্ছা, এটা ছিল কি? এটা ছিল হলো পূর্ব দিক। তাহলে উত্তর দিকে যাইতে দেখছে, এই দিকে যাইতে দেখছে। আচ্ছা, এইদিকে যাইতে দেখছে। তার মানে এখানে যেটা আমরা লিখবো সেটা কি ভিটি লিখবো? না, ভিটি লিখলে কিন্তু ভুল হয়ে যাবে। এখানে আমরা লিখবো সেটা হলো ভিটিসি লিখবো। কেন ভিটিসি লিখবো? ট্রাকের বেগ গাড়ির সাপেক্ষে কত দেখছে সে? 40√3 বেগে যাইতে দেখছে। এখন আমাকে যে কোশ্চেনটা বলছে সেটা হলো কি ট্রাকের প্রকৃত বেগ এবং দিক নির্ণয় করতে বলছে। তাহলে আমরা চলো আমরা মানে প্রকৃত দিকটা নির্ণয় করে ফেলি। তাহলে এটা কিভাবে করবো? সলিউশন লিখবো এবং আমরা জানি কি, আমরা জানি এই যে ভিটিসি ভেক্টর ইজ ইকুয়াল টু আমরা কি জানি ভিটি মাইনাস কি ভিসি ভেক্টর। এই তো আমরা জানি, তাই না? ভিটিসি মানে কি? কারের সাপেক্ষে ট্রাকের বেগ, যার বেগ তার বেগ থেকে যার সাপেক্ষে তার বেগটাকে কি বিয়োগ দেওয়া। ওকে ফাইন। এখন দেখো এখান থেকে তোমাকে কি বের করতে বলছে? তোমাকে বের করতে বলছে ভিটির বেগ মানে ট্রাকের যে প্রকৃত বেগটা, তার মানে এই মানটা বের করবা। কিভাবে করবা? এটার কাজ করো, এটাকে তুমি এই পাশে নিয়ে আসো, এই পাশে নিয়ে আসলে কি হবে? এখানে যেটা হবে ভিটিসি প্লাস কি ভিসি। তার মানে তুমি যদি ভিটিসি এবং ভিসি এর ডাইরেক্ট লব্ধি বের করো, কোনো মাইনাস সাইন কিছুই নেই এখানে, তুমি যদি ভিটিসি এবং ভিসি এর লব্ধি বের করো মানে যোগফল নির্ণয় করো, সেই যোগফলটাই হলো মূলত কি ট্রাকের প্রকৃত বেগ। তাহলে কিভাবে নির্ণয় করবো খেয়াল করো, আমরা যোগফলের মানটা একটু নির্ণয় করি আগে। তাহলে এই যে দুটো ভেক্টরের সূত্র কি আমরা জানি? ভিটিসি স্কয়ার প্লাস ভিসি স্কয়ার প্লাস 2 ভিটিসি ভিসি ইনটু cos কত ডিগ্রি? দেখো এই দুইটার মধ্যে কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি, তাই না? তাহলে আমি কত বসাবো? 90 ডিগ্রি বসাবো। তো তোমরা অলরেডি এটা জানতাই যে আসলে দুটো ভেক্টর যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে এবং তাদের যদি লব্ধি আমরা নির্ণয় করি তাহলে সেই লব্ধির সূত্রে কি থাকে না? এতটুকু পার্ট থাকে না। কেন? কারণ cos 90 মান কত হয়ে যায়? 0 হয়ে যায়। তাহলে এইটুকু আর থাকতেছে না। ওকে, তার মানে কি থাকতেছে আমাদের? ভিটিসি স্কয়ার প্লাস ভিসি স্কয়ার। তাহলে ওকে ফাইন্ড করে দাও। তাহলে এখানে হলো তোমার 40√3 স্কয়ার প্লাস এখানে যদি করি 40 স্কয়ার, তাহলে आंसर আমাদের যদি রুট করো ভাঙলে আমাদের যেটা আসবে √32, তার মানে আমাদের 80 কিলোমিটার পার আওয়ার এই आंसरটা আসবে। তার মানে এই যে ট্রাকটা আসলে প্রকৃতপক্ষে কত 80 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছিল। এখন আচ্ছা, তাহলে এই হলো আমাদের মান। এখন আমরা কি করব? আমরা এদের বলছে যে প্রকৃত বেগ এবং দিক বের করতে বলছে, তাহলে আমরা চলো দিকটা বের করি। আচ্ছা, তাহলে দিকটা বের করব কিভাবে? দিকটা ধরো এদের লব্ধি কোনটা দিকেই বরাবর আছে,
তো এটা যদি আমরা ভিটিসি বলি, তো এটা দিক বের করার জন্য কি করব, এটা থিটা হিসাব করব। এটা যদি থিটা হিসাব করি তাহলে আমাদের সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি, tan ইনভার্স কি করা যায় এখানে, যার সাথে কোণ উৎপন্ন করে সে নিচে একা থাকবে, তার মানে এখানে লিখবো কি আমরা ভিসি এবং উপরে লিখবো কি আমরা ভিটি। এখানে sin 90 এর মান 1 আর এখানে প্লাস sin cos 90 এর মান 0, তো ওগুলো আমাদের দেওয়ার দরকার নাই। তো আমরা একটা কাজ করব, এখানে এই ভিটিসি এর মান হলো তোমার হলো কত, এখানে 40√3 আর এখানে তোমার 40 কাটাকাটি করলে তোমার आंसर আসবে √3, আই মিন 60 ডিগ্রি। তার মানে এই কোণের মান কত, 60 ডিগ্রি। এই হলো আমাদের রিয়েল ম্যাথটা ছিল আর কি, যে তোমাদের কোনো একটা গাড়ি সে 40 কিলোমিটার/আওয়ার বেগে গেছে এবং এই গাড়িটা যদি কোনো ট্রাককে দেখে যে উত্তর দিকে সে 40√3 কোণ বেগে গেছে, তাহলে আসলে মূলত যে ট্রাকের বেগটা ছিল সেই ট্রাকের বেগটা ছিল, সরি এটা তো ভিটিসি না, এটা ভিসি আর কি, ভিটি। তো মূলত ট্রাকের বেগটা, প্রকৃত বেগটা ছিল 80 কিলোমিটার/আওয়ার এবং কোন দিকে ছিল, সেটা ছিল পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ করেছিল। এখন আসি যে তোমাদের একটা কোশ্চেন এখানে জাগতে পারে বা অ্যাজ ইউজুয়ালি যেটা হয় আমাদের, যে ভাইয়া যে আসলে দেখেন এইভাবে যদি আপনি চিন্তা করতেন যে ভিটিসিটা তো মূলত আসলে ছিল কার মধ্যদিকোণ, ভিটিসিটা সরি মধ্যদিকোণ বলতে কার লব্ধি, ভিটিসিটা ছিল হলো তোমার কারের বেগ এবং যে তোমার ইসের বেগ কি বলে এটাকে, ট্রাকের বেগ, তাদের মধ্যবর্তী যে লব্ধিটা সেটা হলো ভিটিসি। তো লব্ধি তো মাঝখানে থাকার কথা, তাই না? তা মাঝখানে যদি থাকার কথা হয় তাহলে এটা একটু সাইডে, তো ব্যাপারটা কেমন না, যেমন দেখেন এটা হলো আমাদের সেই ভিটি আর এটা হলো আমাদের কি সেই ভিসি, তো এদের মাঝখানে তো আমাদের সেই ভিটিসি থাকার কথা, কিন্তু এটা ভিটিসি তো বাইরে চলে গেছে, এটা কেন হয়? তো বিষয়টা একটু খেয়াল করে দেখো, তোমাদের এই যারা এই টাইপের চিন্তা করবা তাদের একটা জিনিস মিন্স কনসেপ্ট হচ্ছে, সেটা হলো যে তোমরা কিন্তু আসলে ভিসি এবং ভিটির সাথে লব্ধি করে ভিটিসি বের করতেছো না, বারবার বলতেছি আমি, তোমরা কিন্তু ভিসি এবং ভিটি কে মানে যোগ করে ভিটিসিটা বের করতেছো না, তোমরা হলো ভিটি এর সাথে মাইনাস ভিসি। কেন? খেয়াল করে একটু সূত্রটা দেখো, তোমরা যদি এইভাবে লেখো ভিটিসি ভেক্টর ইজ ইকুয়াল টু কি লেখো, ভিটি মাইনাস ভিসি ভেক্টর লেখো না, তার মানে কি এটাকে কি লেখা যায়, ভিটি ভেক্টর মাইনাস এখানে এই যে প্লাস দিয়ে এখানে মাইনাস ভিসি লেখা যায়। তার মানে হলো যে তুমি এই যে মাইনাস ভিসি তো ধরো এইদিকে হলো ভিসি, তাহলে মাইনাস ভিসি কোন দিকে, এইদিকে, আর ভিটি কোন দিকে, এইদিকে, তাহলে এই যে ভিটি এবং মাইনাস ভিসির সাথে যোগ করলে দেন লব্ধিটা এইদিকে হয় ভিটিসি। এই হলো আমাদের ব্যাপার, ঠিক আছে? তো যাদের যেখানে তোমাদের কোনো প্রবলেম হবে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা, আমরা তোমাদের জন্য যথেষ্ট পরিমাণ ট্রাই করব তোমাদের প্রবলেমগুলোকে সলভ করে দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, চলো আমরা পরের ম্যাথটা দেখে আসি। দেখো এটা একটা ইন্টারেস্টিং ম্যাথ। এই ম্যাথটা কি বলছে, এই ম্যাথটা তোমাকে যেটা বলছে সেটা হলো যে 7 মিটার/সেকেন্ড বেগে চলন্ত একটি গাড়ির জানলা হতে একটি বলকে 14 মিটার/সেকেন্ড বেগে ছুড়ে মারা হলো। তার মানে বোঝা যাচ্ছে যে কোনো একটা গাড়ি চলতেছে, সেই গাড়ির বেগ হলো 14 মিটার/সেকেন্ড, গাড়ির বেগ হলো 7 মিটার/সেকেন্ড এবং সেই গাড়ির কোনো একটা জানলা থেকে একটা বলকে 14 মিটার/সেকেন্ড বেগে ছুড়ে মারা হলো। আচ্ছা ঠিক আছে, আমরা এই পর্যন্ত বুঝতে পারলাম। তারপর বলছে যে কোন দিকে বলটি মারলে, এখানে একটা জিনিস ভুল লিখেছে যে কোন দিকে ছুড়লে বলটি, কোন দিকে ছুড়লে কোন দিকে ছুড়লে বলটি গাড়ির সাথে লম্বভাবে নিক্ষিপ্ত হবে। তার মানে এই যে লাইন, এই লাইনটুকু আসলে কি বোঝাচ্ছে হলো ব্যাপারটা এরকম যে ধরো কোনো একটা ব্যক্তি কোনো একটা গাড়ি চলতেছে 7 মিটার/সেকেন্ড বেগে এবং ওই গাড়িতে বসা কোনো একজন ব্যক্তি একটা বলকে ছুরি মারলো জানলা দিক দিয়ে। এখন কোশ্চেনটা বলছে এরকম যে কোন দিকে ছুড়লে, তার আই মিন কোন একটা দিকের সাথে, মানে ধরো গাড়ির গতির দিকের সাথে কত কোণে ছুড়লে বা কোন দিকে ছুড়লে ওই যে ব্যক্তি যে গাড়িতে বসা সে দেখবে যে বলটা তার কি ওই গাড়ির জানলা বরাবর মানে লম্বভাবেই পড়ছে। তো আমি তোমাদের যদি একটু চিত্র এঁকে বোঝানোর ট্রাই করি তাহলে ব্যাপারটা এরকম হবে যে খেয়াল করে ধরো এই একটা গাড়ির চিত্র আমি যদি আঁকি, এই একটা বাস আমরা আঁকার ট্রাই করলাম, জানি না বাস কতটুকু হয়েছে, যাই হোক এটা একটা বাস। তো এই হলো ধরো জানলা, এই ধরো কোনটা জানলা। এখন এই জানলা দেখো এই বরাবর সে, আমি ধরো এইদিকে হলো কি ছিল আমাদের, এই গাড়ির নিজের বেগটা ছিল এই বরাবর ভিসি, গাড়ি এদিকে চলতেছে। এখন কোন একটা ব্যক্তি আমাকে কোশ্চেন করছে, কোন একটা ব্যক্তি একটা বলকে এমন ভাবে ছুড়বে, ধরো এমন কোণে ছুড়লে, এটা হলো বলের বেগ, তো এমন কোণে ছুটতে হবে বা এমন দিকে ছুটতে হবে যাতে করে এই যে গাড়িতে বসা যে ব্যক্তি, তো গাড়ির যে বেগ, ব্যক্তির বেগ তো সেম বেগ, তো আমি ওইটাকেই ধরো ভিসি দ্বারা প্রকাশ করলাম। বারবার বলতেছি দেখো ভিসির যে দিকে মানে গাড়িটা যে বেগে চলতেছে ওই ব্যক্তি তো আসলে ওই বেগেই চলতেছে, তাই না? তার মানে ব্যক্তির বেগ আসলে গাড়ির বেগের সমান, তো এইটাই আমি সেটা এই ভিসি দ্বারা ওই ব্যক্তির বেগটাকে ডিনোট করলাম। তার মানে এই ব্যক্তি যাতে দেখে যে বলটা সে এদিকে ছুটছিল, বা সে যেন দেখে যে বলটা এই যে জানলার লম্ব বরাবর এইভাবে পড়তেছে। তার মানে এই যে বেগটা এটা হলো আসলে আমাদের কি ভি, কার বলের বেগ কার সাপেক্ষে, ব্যক্তির সাপেক্ষে। এখানে আমি সি দিলাম, সি মানে কার বোঝায়, বাট কার আর ব্যক্তির বেগ একই, এজন্য আমি ভিসি দিলাম আর কি, ঠিক আছে? তার মানে এই হলো তোমাদের কোশ্চেনে চাইছে। তাহলে এখন দেখো কোশ্চেনটা পড়ে দেখো, তোমাদের আই থিংক এখন ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে যে 7 মিটার/সেকেন্ড বেগে একটা গাড়ি চলতেছে, তার মানে এই বেগ হলো 7 মিটার/সেকেন্ড বেগে একটা গাড়ি চলতেছে। এই গাড়ি থেকে কোনো একটা বলকে
14 মিটার পার সেকেন্ড বেগে মারা হলো, নিক্ষেপ করা হলো। তো কোশ্চেনে বলছে কোন দিকে নিক্ষেপ করলে, এই যে দিকটা, মানে ধরো এই যে কোনটা, এই কোনটা কোন দিকে নিক্ষেপ করলে, এই যে কোনটা কোন দিকে নিক্ষেপ করলে তোমার এই বলটাকে মনে হবে গাড়ির যে গাড়ি আছে সেই গাড়ি যেন লম্ব বরাবর পড়তেছে। তার মানে ওই যে গাড়ির ভিতরে যে তোমার কি বলা যাত্রীরা বসে, সেই যাত্রীর সাপেক্ষে যেন এই বলটা এইভাবে পড়ে, মানে এটা হলো আমাদের সেই ভিভিসি। তো আমাদের সেই এইটা তো দিয়ে দিছে, তো ভালো কথা। ওকে ফাইন, এখন আমাকে জাস্ট এইটুকু বের করতে হবে যে আমাদের এই থিটার মানটা কত আর কি। তো থিটার মানটা কত, এখানে একটা কাজ করো, আমরা একটা কাজ করি, এটাকে আলফা দিই, এটাকে কি করব, আলফা দিব। ওকে ফাইন, এখন দেখো আমাকে যে মানটা বের করতে বলছে, এবং আরেকটা জিনিস বের করতে বলছে, এটা কি গাড়ির সাপেক্ষে বলের বেগ। তার মানে এই যে গাড়ির সাপেক্ষে বলের বেগ, এই বেগের মানটা বের করতে বলছে। তো এটা তো একদম ইজি, এটা আমরা আগে বের করি। তো আমাদের সলিউশনটা হবে এরকম, কি লাগবে না, গাড়ির সাপেক্ষে বলের বেগ। তাহলে আমরা লিখবো হলো ভিবিসি, বলের বেগ গাড়ির সাপেক্ষে। ওকে ফাইন, তাহলে এটা কি লিখবো, যার বেগ বের করতে হবে তার বেগ থেকে যার সাপেক্ষে বের করতে হবে তার বেগটাকে বিয়োগ করে দিতে হবে। এটা আমরা জানি, আপেক্ষিক বেগের একটাই সূত্র, এটা যদি মাথায় ঢুকিতে পারো তাহলে দেখবা সব ম্যাথ ইজি। ওকে ফাইন, এখন এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি, এই যে ভিসি লিখলাম, এটা আমরা সরি মডুলাসটা একটু পরে দিচ্ছি, আমি একটু আগে কি কাজ করে নিই, সেটা হলো ভিবি, এখানে প্লাস মাইনাস কি দেব আমরা, ভিসি দেব। ওকে, তো এখন দেখো এখানে খেয়াল করো আমাদের কি বলছে এখানে ভিবি। তাহলে চিত্রটার নামটা একটু আঁকি, যে চিত্রটা যদি একটু সুন্দর করে রাখি তাহলে কি ভিবির সাথে, তাহলে ভিবি যেদিকে ছিল সেদিকে থাকবে মাইনাস ভি। তার মানে এদিকে ছিল আমাদের কি সেই ভিবি, আর আমাদের ভিসি ছিল এদিকে। তো ভিসি তো আমার কাজ নেই, আমার কাজ হলো আমার কাজ হলো মাইনাস ভিসি এর সাথে, এই হলো মাইনাস ভিসি। তাহলে এইটুকু কোণ যদি ধরো আলফা হয়, এইটুকু কোণ কত ডিগ্রি হবে, এইটুকু কোণ হবে 180 মাইনাস কি আলফা। ওকে ফাইন, তাহলে আমরা এখন যদি মডুলাস দিয়ে মানটা বের করে ট্রাই করি, তাহলে কি হবে, বিসি মডুলাস, তাহলে এখানে কি হবে, ভিবি স্কয়ার প্লাস ভিসি স্কয়ার প্লাস 2 ভিবি ভিসি আর cos কি আলফা, এখানে আমরা চাইলে দিতে পারি। তো এখানে আলফা দিব, সরি এখানে আলফা না, এখানে দিতে হবে আমাদের কি 180 মাইনাস আলফা, এখানে দিতে হবে আমাদের কি 180 মাইনাস আলফা। তো এই জিনিসটা একটু আমরা ছোট করে রাখি, এটা হলো আমাদের ভিসি মাইনাস ভিসি, এটা আমরা এই মাইনাস আলফা। ওকে, এই হলো আমাদের সূত্র ছিল। তার মানে এখন এই ভিবিসি মানটা বের করতে গেলে একটা জিনিস খেয়াল করো, আমাদের এই আলফা মানটা কিন্তু লাগতেই আছে। তাহলে আমরা আলফা মানটা আগে বের করে ফেলি। তো দেখো এখানে বিষয়টা খেয়াল করি আমরা, যে এই আলফার মান কত হইতে হবে, মানে কত কোণে হইলে যে তোমার এই লব্ধির মানটা কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হলো, আমরা লব্ধি যে সূত্র জানতাম সেই সূত্রটা ইউজ করব। তো লব্ধি যে এই বরাবর হবে লব্ধি, এটা হবে ভিবিসি, তার লব্ধি তোমার মূল ভেক্টরের সাথে, মানে যার সাথে আমি যোগ করতেছো তার কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। তাহলে এখানে লব্ধি কোণ বের করবা কেমনে, থিটা ইজ ইকুয়াল টু, থিটা বলতে আসলে কি লব্ধির দিক। এই যে থিটা তুমি তো জানো, tan থিটা ইজ ইকুয়াল টু যার সাথে কোণ উৎপন্ন করতেছে তাকে তুমি দেখা রাখার কথা ছিল। তাহলে এখানে কি ভিসি একা থাকবে, এখানে ভিবি sin আলফা প্লাস এখানে কি আসবে আমাদের, এখানে আসবে ভিবি cos আলফা। ওকে ফাইন, তাহলে এখানে tan কত বসাবা, tan 90 বসাবা, tan 90 এখানে ভিবি sin আলফা, এখানে ভিসি প্লাস ভিবি কত বসাবা, এখানে আসলে না, তুমি একটা কাজ করো, এখানে ডাইরেক্টলি তোমার 180 মাইনাস আলফাই দাও, আর এখানে cos আলফা, এখানে আলফা বলতে 180 মাইনাস আলফা, এখানেও এইটাই দাও। ওকে ফাইন, তাহলে tan 90 ডিগ্রি মান কত, ইনফিনিটি মানে হলো সামথিং বাই 0। তো সামথিং বা 1/0 যদি তুমি দাও, দেন এই লাইনটা তুমি লিখবা, লেখার পরে কি করবা, লেখার পরে আর গুণ করবা। আর গুণ করলে খেয়াল করো, যখন তুমি এটাতে এটা গুণ করবা তখন তো 0 হয়ে যাবে, আর এটাতে এটা গুণ করলে এটা 1 আর এগুলো দিয়ে গুণ করলে এটা থাকবে। তার মানে VC মাইনাস VB cos আলফা ইজ ইকুয়াল টু কি VB। ওকে, ছোট হাতের b ছোট হাতের b। ওকে ডান, তাহলে এখানে কি করা উচিত আমাদের, VC এখানে তো ছোট হাতের b থাকার কথা না, এটা 0, এটা এভাবে চলে গেলে কি আসবে মাইনাস, মাইনাসে কাটাকাটি চলে যাবে, কাটাকাটি গেলে থাকবে আলফা cos আলফা ইজ ইকুয়াল টু, এখানে কি হবে আমাদের VC বাই VB, দেন আলফা ইজ ইকুয়াল টু cos ইনভার্স এই যে VC বাই VB। VC এর মান কত দেখো তো, এখানে VC এর মান হলো 7 আর এখানে VB এর মান হলো কত 14। তার মানে 7 বাই কত 14 মানে হলো 60 ডিগ্রি বের হবে। তার মানে এখানে আলফার মান কত ডিগ্রি বের হইছে 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি কোণ, এখানে তুমি একটা কাজ করে নাও, যদি 60 ডিগ্রি বসাও -60 মানে কি 120। তাহলে আমাদের এখানে যেটা আসবে সেটা হলো যে VB এর মান হলো তোমার 14 স্কয়ার প্লাস 7 স্কয়ার প্লাস হলো 2 ইনটু 14 ইনটু 7 আর হলো cos কত 120 ডিগ্রি। তাহলে cos 120 ডিগ্রি মান যদি বসাও তাহলে -1 -1/2 এটা কাটাকাটি করবে, কাটাকাটি করলে তোমার आंसरটা আসবে হলো
7√3, এটা আসবে হলো 7√3 মিটার পার সেকেন্ড, তাহলে এই হলো আমাদের ম্যাথ। তার মানে এখানে ব্যাপারটা কি বোঝাচ্ছে? ব্যাপারটা বোঝা যাচ্ছে হলো এরকম যে তোমার মেইন কোশ্চেন আনসারটা হবে যে গাড়ির বেগের দিকের সাথে, গাড়ি যেদিকে চলতেছো সেই দিকের সাথে যদি তুমি 60 ডিগ্রি কোণ করে বলটাকে নিক্ষেপ করো এই সিচুয়েশনে, তাহলে তোমার যে গাড়ির যে থাকবে, যে যাত্রী থাকবে, সেই যাত্রী মানে যে বলটা নিক্ষেপ করবে বা যে যাত্রী থাকবে যেই হোক না কেন, গাড়ির ভিতরে যারা থাকবে তারা দেখবে যে বলটা গাড়ির জানালা লম্ব বরাবর কি নিচের দিকে পড়তেছে। ওকে, এই হলো আমাদের সেই বেগ, আপেক্ষিক বেগ বের করলাম এবং কত কোণে নিক্ষেপ করা হবে সেই হলো আমরা কোণ বের করলাম কি 60 ডিগ্রি। তো এখানে ব্যাপারটা যেটা করছিলাম সেটা হলো আলফা দিয়ে করলাম। ব্যাপারটা হলো যে তোমরা এখানে যে মধ্যবর্তী যে কোণ যেটা সেটা দিয়েই করবে আর কি, যেখানে 180 মাইনাস আলফা 180 মাইনাস আলফা ওইটা দিয়ে ম্যাথটা সলভ করবে। আমি হয়তো প্রথমে ভুলে আর কি এটা দেওয়া হয়নি তোমাদের। এই তাহলে এই ছিল তোমাদের ম্যাথ। তো চলো আমরা এরকম টাইপের আরেকটা ম্যাথ দেখি কি অবস্থা হয়। এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা খুব একটা ইম্পর্টেন্ট ম্যাথ। ম্যাথটা কি বলছে? ম্যাথটা বলছে হলো যে 40 কিলোমিটার পার আওয়ার বেগে দক্ষিণ দিকে চলা একজন মোটরসাইকেলের নিকট মনে হচ্ছে বাতাস পূর্ব দিকে বইছে আর কি। মানে কোন একটা মোটরসাইকেল চালক সে হলো কি করতেছে, সে হলো দক্ষিণ দিকে, তার গতি ছিল কত 40 কিলোমিটার পার আওয়ার, সে মোটরসাইকেল চালাচ্ছে দক্ষিণ দিকে 40 কিলোমিটার পার আওয়ার বেগে। তো তার কাছে ওই সময় বাতাসের যে বেগটা প্রবাহিত হয়েছিল ওই সময় তার মনে হয়েছিল যে বাতাস আসলে কোন দিকে, পূর্ব দিকে বইতেছে। তার মানে এই যে ইনফরমেশনটা দেওয়া সেটা কিন্তু একটা আপেক্ষিক বেগ বাতাসের, কার সাপেক্ষে? এই মোটরসাইকেল আরোহীর সাপেক্ষে। আচ্ছা, তো এবারে বলছে যে মোটর গাড়ির বেগ কমিয়ে 20 কিলোমিটার পার আওয়ার বেগ করলে চালকের কাছে মনে হচ্ছে বাতাস উত্তর পশ্চিম দিক হতে আসছে। তার মানে ব্যাপারটা কি? ব্যাপারটা প্রথমে যখন সে ওই তোমার 40 কিলোমিটার পার আওয়ার বেগে চলছিল তখন দেখছে পূর্ব দিকে বাতাস বইতেছে, আর সে যখন তার স্পিডটা কমিয়ে 20 কিলোমিটার পার আওয়ারে আনছে বা 20 কিলোমিটার পার আওয়ার কমাইছে, তখন সে দেখলো কি, তখন সে বাতাসটা মানে তার কাছে মনে হচ্ছে বাতাসটা হলো তোমার উত্তর পশ্চিম দিকে যাচ্ছে আর কি। তো এই হলো দুইটা ইনফরমেশন আমাদের দেওয়া, দুইটা ক্লু আমাদের দেওয়া বাতাস রিলেটেড। তো আমাকে বলছে যেখানে বাতাসের প্রকৃত বেগ এবং কি বেগের অভিমুখ নির্ণয় করতে বলছে। তো এই ম্যাথটা আমরা একদম টোটালি সম্পূর্ণ বেসিক দিয়ে সলভ করব, বেশি আমাদের একটা হিসাব নিকাশ নাই, খুব ছোট ছোট হিসাব নিকাশ। তো দেখো ম্যাথটার চিত্রটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো চিত্রটা বুঝতে পারলে তোমাদের ম্যাথটা সলভ করতে বেশি টাইম লাগবে না। তো খেয়াল করো, তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি কি করলাম, বড় করে চিত্রটা আঁকা ট্রাই করি। দেখো এখানে ধরো এইভাবে আমি দিলাম আর এইভাবে আমি এটাকে লিখলাম। আচ্ছা, এখন এইটা তো আমরা জানি এটা উত্তর দিক, উত্তর, এইটা আমরা জানি এটা কি পূর্ব, এবং এটা জানি আমরা দক্ষিণ, আর এটা হলো পশ্চিম, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তার মানে এখানে কি দিতেছে, এখানে যেটা হচ্ছে সেটা হলো, তার মানে এখানে কি বলা হয়েছে, 40 কিলোমিটার দক্ষিণ দিকে একটা মোটরসাইকেল যাচ্ছে আর কি। তাহলে একটা দক্ষিণ দিকে একটা মোটরসাইকেল, এই ধরো আমরা এদিকে দিয়ে দিলাম, এইটা হলো একটা মোটরসাইকেলের বেগ, আমরা দিলাম vm, যার মান হলো কত, এখান থেকে এই যে পর্যন্ত তার মান হলো 40 কিলোমিটার পার আওয়ার। বেগটাকে ডিফাইন করছি আমরা এটা দিয়ে আর কি। আর তার কাছে মনে হয়েছে বাতাস কোন দিকে যাচ্ছে, তার কাছে মনে হইতেছে যে বাতাস হলো পূর্ব দিকে বইতেছে। তার মানে তার কাছে যেহেতু মনে হয়েছে বাতাস পূর্ব দিকে বইতেছে, তো এটাকে আমরা কি করব, যে এই দিকে পূর্ব দিকটা তো এইদিকে, তাহলে এইদিকে বইতেছে বাতাস আর কি। তো এখানে আমরা কাজ করলাম, সেটা হলো কি দিলাম আমরা এখানে VA, মানে এয়ার এর বেগ আর কি, বাতাসের বেগ কার সাপেক্ষে, সেই লোকটার সাপেক্ষে, এই যে মোটরসাইকেল আরোহী তার সাপেক্ষে দিকে বইতেছে। আচ্ছা, তার মানে এখন আমরা যদি এইখান থেকে একটু ক্লু ইউজ করি, যে আমাদের এই যে V মানে তোমার হলো VM AM বাতাসের বেগ সেই মোটরসাইকেল আরোহীর সাপেক্ষে, আমরা জানি কি করতে হয়, VA মাইনাস VM করতে হয় আর কি। তাহলে আমরা যদি দেখো এখানে খেয়াল করো, VAM এটা আমরা আসলে কিভাবে পাইতাম, এটা পাইতাম হলো VA ভেক্টর তোমার হলো প্লাস মাইনাস কি VM ভেক্টর। তাহলে এই দুটো ভেক্টরকে যোগ মানে যদি যোগ করতাম, যোগ করলে আমরা হলো এই যে লব্ধিটা সেটা পাইতাম। এখন তো V এর অরিজিনাল যে দিকটা দেখো, আমরা তো এখানে কি মাইনাস VM, তাহলে VM যদি এদিকে হয় মাইনাস VM টা কোন দিকে, মাইনাস VM টা অবশ্যই এইদিকে, তাহলে ধরলাম এই দিকে আমাদের সেই মাইনাস VM কত, সেই একই তো, মান তো সেম থাকে তাই না? তাহলে মান সেম থাকলে 40 এ দিলাম, এইটুকু দিলাম 40, তাহলে এটা হলো আমার সেই মাইনাস VM। তাহলে মাইনাস VM এর সাথে V এর দিক এমন দিকে ছিল যাতে তাদের লব্ধি কি পূর্ব দিক বরাবর হইছে। তার মানে এই দুইটা বাহু দ্বারা অঙ্কিত যে সামান্তরিক, সেই সামান্তরিকের কর্ণই তাদের লব্ধি নির্দেশ করছে। তাহলে একটা কাজ করি আমরা, তো যেহেতু এটা তাদের কি তোমার এই যে কর্ণ হবে, ঠিক আছে, এই দিক বরাবর যেহেতু পূর্ব দিকে বলছে, তাহলে আমরা সামান্তরিক আঁকি আর কি। তো ধরো এটা সমান্তরাল করে আমি একটা এই রেখাটা নিলাম সে, ওকে ফাইন। তো এটা সমান্তরাল করে কি করতে হবে, আমাকে যদি রাখতে হয় এটা সমান্তরাল, তাহলে আমাদের এইভাবে একটা জিনিস রাখতে হবে, এই ওকে ফাইন রাখলাম। এবং কি করব, এটা সমান্তরাল করে এখানে একটা ফিক্সড লাইন দিয়ে দেব আমি। তো এটা সমান্তরাল করে যদি এখানে রাখতে চাই, তাহলে এইটা হলো আমাদের সেই মাইনাস VM
ঠিক আছে। আর এটা হলো আমাদের সেই প্রকৃত VA। যদি এদিকে হয় তাহলে এই যে দুইটা লব্ধি কি একদম এই বরাবর কাজ করবে, যেটা আমরা এই থিওরি থেকে দেখতে পাচ্ছি আর কি। ঠিক আছে, ওকে। তাহলে এটা যদি VA হয়, এটা অবশ্যই কি সেই VA, বুঝতেই পারতেছি আমরা। আর এইটুকুর মান তাহলে কি হবে আমাদের, যে বলা যায় 40, কারণ আমাদের VM এর মান তো কত 40, আমরা জানতেছি এইটুকু সমান্তরাল না, এইটুকু সমান্তরাল, তাহলে 40 বলতেই পারি আমরা। আচ্ছা, ওকে, ফাইন। এরপরে ক্লুতে কি বলছে যে মোটর গাড়ির চালক যদি বেগ কমিয়ে দেয়, তার গাড়ি তো দেখো এখন এর আগে ছিল 40 কিলোমিটার পার আওয়ার, সে যদি বেগটা কমিয়ে 20 কিলোমিটার পার আওয়ার কমায়, বেগ কমিয়ে যদি এত করলে, মানে বেগটা কমায় কত করছে, 20 কিলোমিটার পার আওয়ার করছে, তো তখন আসলে দেখলো যে বাতাসটা হলো উত্তর পশ্চিম বরাবর দিক থেকে আসতেছে। তার মানে তার বেগের সাথে সাথে আসলে কিন্তু কি আপেক্ষিক বেগের যে ডিরেকশনটা সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে বাতাসের। আচ্ছা, তার মানে তখন কি দেখলো, তখন সে দেখলো যে সে যখন বেগ কমাইছে মানে কি, তার ধরো বেগ এদিকে 40 ছিল, এদিকে ধরো অর্ধেক করছে, অর্ধেক না, এই অর্ধেক ধরো এইদিকে এই পর্যন্ত করছে, তো এইটুকুর মান এখন ধরো 20। তো সে এখন VM প্রাইম নতুন বেগে গাড়ি চালাচ্ছে। তো নতুন বেগে যখন গাড়ি চালাচ্ছে তখন দেখতেছে বাতাস আসলে কি একদম উত্তর পশ্চিম বরাবর এদিকে আসতেছে, এদিকে ধরো এই সে আমাদের এই ধরো আমাদের সেই 45 ডিগ্রি কোণে যাচ্ছে, এই সে, ঠিক আছে। তো এটা হলো আমাদের নতুন এইটা। তো এটাকে আমরা একটা কাজ করি, এটাকে আমরা একটা ভিন্ন একটা কালার কিনতে দেখাই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এইটা হলো আমাদের সেই নতুন কি VAM প্রাইম। ওকে, VM প্রাইম মানে হলো যে আমাদের মোটরসাইকেল আর ওই বেগ কমানোর পরে যেখানে বাতাসটা দেখবে, এবং এই কোণের মানটা কিন্তু অলরেডি আমরা জানি, সেটা কত, সেটা হলো 45 ডিগ্রি, আমরা জানি আর কি। ওকে, ফাইন। তাহলে কি করতে হবে, তাহলে দেখো এখন আমরা যদি সেই নতুনটা বের করতে চাই, নতুনটা কি বের করবো, VAM প্রাইম মানে তার মোটরসাইকেল আর ওই বেগ কমানোর পরে তার সাপেক্ষে বায়ুর বেগ, এর সূত্রটা কি লিখবো, বায়ুর বেগ মাইনাস কি VM প্রাইম। তাহলে সেম ভাবে আমরা যদি এই দিকটা পাইতে চাই, তাহলে দেখো এখান থেকে আমরা কি হিসাব করতে পারি, এই। তাহলে এখন দেখো আমরা এই যে VM যেদিকে ছিল কমানোর পরে VM প্রাইম যেদিকে ছিল, আমি হলো কি মাইনাস VM টাকে যোগ করবো কার সাথে, V এর সাথে। তাহলে এবার হলো আমার কাজটা হলো এই যে VA, এই V এর সাথে মানে বায়ুর যে প্রকৃত যে দিকটা, আগেরবার তো আমরা জানতাম না, এখন তো এটা জানি, আগেরবার সেই ক্লু থেকে বের করছে। তো এই V এর দিকটা তো এই দিকেই হবে, তাই না? তাহলে এই V এর দিকের সাথে আমি কি করব, মাইনাস VMটা, ওই মাইনাস VM প্রাইমটা যোগ করবো। তাহলে মাইনাস VM প্রাইম কোন দিকে, উপরের দিকে যাবে না? তাহলে উপরের দিকে গেলে আমরা ধরো এটার অর্ধেক এই বরাবর, এই। তাহলে এইটুকু আমার সেই হলো V20, আর এটা হলো নতুন আমাদের মাইনাস VM প্রাইম। তাহলে এখন কি হবে, এখন আমাদের এই যে VA টা আছে, এইটা আর এইটার লব্ধি এই বরাবর হইতে হবে আর কি। তাহলে এটা লব্ধি এই বরাবর হইতে হবে, তাহলে কি করব, আমাদের সিম্পল ওয়ে, এখান থেকে আমরা এই ঠিক করে এইখানে এটা মিলাতে হবে। তার মানে এই যে এইটা যদি আমাদের VA হয়, এই যে এটা যদি আমাদের VA হয়, তাহলে এটাও কি হবে আমাদের সেই VA হবে। আর এটা যদি VM প্রাইম হয়, তাহলে এই যে এইটুকু আমাদের কি হবে, VM প্রাইম। তাহলে এইটুকু আসলে কত মিটার, 20। তাহলে এইটুকু যদি 20 হয়, তাই টোটালটা আমি জানি কত, টোটালটা জানি হলো 40। তো এইটুকু যদি 20 হয়, তাহলে এইটুকু কত হইতে হবে, অবশ্যই সেই 20 হইতে হবে। যদি আমাদের চিত্র একটু ছোট বড় হয়েছে, বাট বুঝতেছো তো ব্যাপারটা। আমি এটা আমার কাজ করি, মার্কিং করি। মার্কিং করলে কি হবে দেখো, এখানে আমরা O বলতে পারি, এটা আমরা বলতে পারি C, এটা বলতে পারি A, এটা বলতে পারি আমরা কি B। এখন দেখো যদি এই যে AC এইটুকু দেখো, এই যে O এইটুকুটা মার্কিং করে দিই আমি, যদি এখানে দেখি ধরো ABCD, এই ধরো OD, এই OD যদি 20 হয়, তাহলে আমরা জানি কি এটা সামুদ্রিক না, এই যে ODACO, এটা তো সামুদ্রিক। সামুদ্রিক OD বাহুর দৈর্ঘ্য আর AC বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এইটুকু যদি 20 হয়, এইটুকু কত হবে, অবশ্যই 20 হবে। আর এই টোটাল BCটা দেখো, খেয়াল করো, টোটাল BCটা কত, 40। আর এইটুকু যদি AC যদি 20 হয়, তাহলে বাকিটা কত, এই AB কত, 20 হবে। তো স্বাভাবিক আমরা বুঝতে পারতেছি আর কি, হয়তো আমাদের চিত্রে একটু বড় ছোট হয়েছে, বাট ম্যাথমেটিক্যালি কিন্তু ব্যাপারটা বুঝতে পারছো তোমরা। আচ্ছা দেখো, এখন আমরা কি করব, আমাদের যেটা বলছে বাতাসের প্রকৃত দিক, তাহলে বাতাসের প্রকৃত দিক আসলে কোন দিকে, এই যে এটাই হলো আমাদের মেইন বাতাসের প্রকৃত দিক VA। এই দিক যে দিকটা মানে এই যে কোনটা, এইটাই আমরা বের করব, এবং এর মানটা কত সেই জিনিসটা আমরা বের করব একদম ইজিলি। তাহলে খেয়াল করো, এটা মানটা বের করতে চাইলে আমরা তো এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ OBC, এটা সমকোণী ত্রিভুজ না, এই ত্রিভুজের এই BC এর মান জানি আমি, OB এর মানটা বের করতে পারলে কিন্তু আমি এই ত্রিভুজের মানটা বের করতে পারবো। তাহলে খেয়াল করো, আমরা এই যে ত্রিভুজ OBA, এই ত্রিভুজে আমরা যদি লিখি যে tan থিটা ইজিক্যাল টু কি দেখা যায়, এটা যদি tan থিটা ধরি, আমরা 45 ডিগ্রি জানি, তাহলে লম্ব বাই ভূমি। লম্ব এখানে কি, লম্ব হলো AB আর ভূমি হলো কি OB। তাহলে OB যদি বের করতে চাই, তাহলে কি হবে আমাদের, AB ভাগ tan 45 ডিগ্রি। তাহলে AB এর মান হলো 20, 45 এর মান 1, তার মানে এটার মান কত বের হয়, 20 বের হয়। তাহলে OB এর মান কত, এই যে এখান থেকে এই পর্যন্ত OB এর মানটা হলো 20। তাহলে দেখো আমরা এই যে ত্রিভুজ, এই যে বড়টা ত্রিভুজ, এইটা পেয়ে গেলাম, আর এটা হলো সে আমাদের VA, এটা আমাদের VA, এটা ছিল আমাদের OB, এটার মান 20 এবং এটার মান কত, 20 + 20 মানে 40। এখন যদি আমরা এটাকে লব্ধি সূত্র, যদি সেই সমকোণী সূত্রের যদি খাটাই ত্রিভুজের, তাহলে কি হবে আমাদের, এখানে দেখো
আমরা মান বের করবো কার, ওসি। ওসিটাই হলো আসলে মূলত ভিএ। ভিএ মানে কি ওসি এর যে মানটা আর কি। তো এটাই বের করবো কিভাবে, 20 স্কয়ার প্লাস 45 এর স্কয়ার। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আসবে 400 প্লাস 1600 রুট, তার মানে আমাদের আসবে কত এখানে 2000। ওকে ফাইন, 1 2 3 4 এইটা ওকে ডান। তাহলে এটা কি লেখা যায়, 4 5 20, তার মানে এখানে লেখা যায় হলো তোমার 20 √5 কিলোমিটার পার আওয়ার। এটা ছিল আমাদের কি প্রকৃত যে বাতাস যেদিকে প্রবাহিত হচ্ছে যে কত বেগে, সেই বেগের মানটা 20 √5 কিলোমিটার পার আওয়ার। এখন আমরা যদি দিক বের করতে চাই তাহলে দিকটা কিভাবে বের করবো, খেয়াল করো যে আমরা এই কোণের মানটা বের করলে হয়ে যায়। তাহলে দিক বের করবো কেমন, থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স কি, এখানে কি আমরা জানি কি এটা ভূমি, এটা গেল কি লম্ব, লম্ব বাই ভূমি। লম্ব মান কত, লম্ব মান 40 আর ভূমি হলো 20, তার মানে tan ইনভার্স 2, tan ইনভার্স এর মান আমরা জানি 63.43 ডিগ্রি। তাহলে বৃষ্টি হলো প্রকৃতপক্ষে পূর্ব দিকের সাথে কি তোমার হলো 63.43 ডিগ্রি কোণ করে দক্ষিণ দিকে বহিত হয়েছে আর কি। এবং কত বেগে বহমান ছিল, 20 √5 কিলোমিটার পার আওয়ার বেগে বহমান ছিল। তাহলে এই ছিল আমাদের ম্যাথটা সত্যি খুবই সুন্দর একটা ম্যাথ ছিল। তো তোমরা ভিডিওটা পজ করো অথবা আবার করে দেখো, দেখে ম্যাথটা অবশ্যই একবার না দেখে সলভ করে ফেলো। এইভাবে ম্যাথটা তোমাদের কাছে একদম ইজি হয়ে গেছে। তো চলো আমরা এরকম টাইপের একটা খুবই ভালো একটা ম্যাথ দেখি। তো দেখো আপেক্ষিক বেগের এটা খুবই সুন্দর একটা মজার একটা ম্যাথ। ম্যাথটা কি বলছেন, এটা বলছে এখানে যে এবিসিডি চারটা বিন্দু আর কি, এবিসিডি চারটা বিন্দু। তো এই চারটা বিন্দু গতিশীল অবস্থায় আছে। তো থাকার পরে কি বলছে হলো যে সি এর সাপেক্ষে ডি এর বেগ উত্তর দিকে 20 মিটার পার সেকেন্ড। সি এর সাপেক্ষে বি এর বেগ, তো প্রথমটা হলো সি এর সাপেক্ষে ডি এর, পরেরটা হলো সি এর সাপেক্ষে বি এর বেগ পূর্ব দিকে 20 মিটার পার সেকেন্ড। এরপর বলছে এ এর সাপেক্ষে আবার বি এর যে বেগটা সেটা হলো দক্ষিণ দিকে 20 মিটার পার সেকেন্ড। তাহলে কোশ্চেনে বলছে যে এর সাপেক্ষে ডি এর বেগ নির্ণয় করতে আমাকে বলছে। তার মানে এইখান থেকে আমরা যে কাজটা করব, দেখো খেয়াল করো, এখান থেকে আমরা হলো এটাকে যে আমরা এই যে গ্রাফটা যদি একটু আঁকি, গ্রাফটা আঁকলে তোমাদের ম্যাথটা অনেকখানি সলভ হয়ে যাবে। তো প্রথমে কি কি বলছে যে এবি চারটা গতিশীলকে ফাইন্ড গতিশীল, সি এর সাপেক্ষে ডি এর বেগ উত্তর দিকে, তার মানে উত্তর দিক কোন দিকে, উত্তর দিক হলো এটা। তাহলে এটা হলো আমাদের সেই উত্তর। এই উত্তর দিক হলো সি সাপেক্ষে ডি এর বেগ। তাহলে সি এর সাপেক্ষে ডি এর বেগ উত্তর দিকে যদি হয় তাহলে এই বরাবর আমরা দিব কার বেগ, ডি এর বেগ সি এর সাপেক্ষে, তার মানে ডি সি। ভিডিসি হলো এইদিকে, তাহলে মানটা আমরা অবশ্যই জানি 20 কত মিটার পার সেকেন্ড। এবার বলছে সি এর সাপেক্ষে বি এর বেগ কোন দিকে, পূর্ব দিকে। তাহলে এটা হলো আমাদের সেই পূর্ব দিক, এটা হলো আমাদের পূর্ব দিক। তাহলে এই দিকে হলো কার বেগ, এই দিকে। এটা হলো সি এর সাপেক্ষে বি এর দিক, তার মানে বি এর দিক সি এর সাপেক্ষে, এটাও 20 মিটার পার সেকেন্ড। ওকে ফাইন। এবার বলছে এর সাপেক্ষে বি এর দিক দক্ষিণ দিকে, তাহলে এটা হলো আমাদের সেই দক্ষিণ, এটা আমাদের দক্ষিণ, সেই দক্ষিণ দিকে এই দিকে, এইদিকে কার বেগ, বি এর বেগ এ এর সাপেক্ষে, তার মানে বি এ, এইটার মান কত 20 মিটার পার সেকেন্ড। ওকে ফাইন। তাহলে এই হলো আমাদের কোশ্চেনে বলা হয়েছে এই পর্যন্ত ক্লু দেওয়া আছে। আমাদের বলছে যে এর সাপেক্ষে ডি বেগ নির্ণয় করতে বলছে, তার মানে আমাদের ভিডিএ এই জিনিসটা নির্ণয় করতে বলছে। তাহলে চলো আমরা জিনিসটা নির্ণয় করে ফেলি, একদম ইজি। এখান থেকে দেখো চিত্র দেখে আর জিনিস কিন্তু বোঝা যাচ্ছে। সেটা কি, সেটা হলো যে এই যে ভেক্টরটা আর এই ভেক্টরটা, এটা কিন্তু পরস্পর দেখো মান সমান এবং দিক কি বিপরীত। তার মানে আমরা কিন্তু বলতে পারি যে এই জিনিস দুটো জিনিস কি বিপরীত ভেক্টর না। তাহলে এখান থেকে কি বলা যায়, দেখো এখান থেকে আমরা বলা যায় যে আমরা যদি সলিউশন করি যে ভিডিসি ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস ভিএ ভেক্টর। ওকে ফাইন, এটা লেখা যায়। আচ্ছা ভিডিসি ভেক্টর ইজ ইকুয়াল টু কি লেখা যায়, যে আমরা জানি ভিডি মাইনাস ভিসি ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস ভিবি মাইনাস ভিএ ভেক্টর। এটা কিন্তু চাইলেই লেখা যায় সূত্র অনুযায়ী। আচ্ছা এখন দেখো এখানে আমরা যদি আমার লাগবে কার মান, আমার লাগবে হলো ভিডি মাইনাস ভি এর মান। তাহলে দেখি আমরা এটা আনতে পারি কিনা কোনো ভাবে আর কি। তো এটাকে একটা আনার চেষ্টা করি। হলো ভিডি আছে, এখানে কি আছে ভিএ আছে। তাহলে আমরা যেভাবে লিখি ভিডি মাইনাস ভিসি গুণ করে দাও ভিবি মাইনাস প্লাস ভিএ, লেখাই যায় এইভাবে, ঠিক আছে। এই দেন এটাকে এই পাশে নাও, এইটাকে এই পাশে নাও, তাহলে কত হয় দেখো, এখানে ভিডি ভেক্টর মাইনাস ভিএ ভেক্টর, আর এখানে হলো তোমার ভিসি ভেক্টর এই পাশে নিলে পজিটিভ, তোমার মাইনাস কি ভিবি ভেক্টর। ওকে ফাইন। তাহলে এই যে জিনিসটা এইটাকে লেখা যায় আসলে কি ভিডিএ, তার মানে এর তোমার ডি এর বেগ কার সাপেক্ষে, এ এর সাপেক্ষে। আর এখানে ভি সি মাইনাস ভি, এটা তাহলে এটাকে কি লেখা যায়, এটাকে মূলত লেখা যায় হলো সি বি। তো সিবি মানে কি সি এর বেগ বি এর সাপেক্ষে। বাট দেখো এখানে তোমাদের কোশ্চেনে যেটা দেওয়া আছে উল্টাই দেওয়া আছে, মানে বি এর বেগ সি এর সাপেক্ষে দেওয়া আছে। তো ব্যাপারটা কিন্তু আমরা জানি এটা সেম জিনিস আর কি। তো সেম জিনিস কিভাবে, এখানে আমরা একটা যে কাজ করি, এটা নেগেটিভ লেখাইয়া এইখানে একটা বিসি আমরা দিতেই পারি, কোনো ব্যাপার না আর কি। ওকে ফাইন। তাহলে নেগেটিভ যদি লাগাইতে পারি তাহলে এখানে কি হয়, আমাদের লাগাইলে ডি এ
আমাদের এখানে মাইনাস এই যে তোমার বিসি ছিল বা এটার মানটা যেটা ছিল সেই মানটা হলো মাইনাস কি 20 মিটার পার সেকেন্ড, যদি আমরা মাইনাসটা হিসাব করি আর কি। তার মানে দেখা যাচ্ছে যে ডি সাপেক্ষে এর যে বেগটা হবে সেটা হলো কি বিসি যেদিকে তার বিপরীত দিকে কাজ করবে, এই যে দিকে, এইদিকে হলো ভি তোমার কি ডি এ, এই হলো আমাদের কি হবে যে তোমার ডি এর সাপেক্ষে ডি এর যে বেগ সেটা হলো কোন দিকে হবে, পশ্চিম দিকে হবে 20 মিটার পার সেকেন্ড পশ্চিম। তাহলে দেখছো খুব ইজিলি কিন্তু আমরা সূত্রের সাহায্যে জিনিসটা পুরো বের করে ফেলছি। তো এই জন্য তোমাদের পক্ষে আমার সাজেশন থাকবে এটা যে প্রথমে যদি ম্যাথটা যে তোমাদের দেওয়া থাকবে সেই ম্যাথ অনুযায়ী তুমি আগে ফিগারটা আঁকো, ফিগারটা আঁকার পরে দেন কি জিনিস ফাইন্ড আউট করতে হবে এবং কিভাবে আস্তে আস্তে আগাবা এটা ট্রাই করবা। তো এই জিনিসটা আসলে একদিনে আসবে না, এই জিনিসটা আসবে তুমি যত ভিন্ন ভিন্ন ধরনের কোশ্চেন ফেস করবা তত বেশি তোমার মধ্যে কোশ্চেন ধরার অ্যাবিলিটি এবং শুরু করার অ্যাবিলিটি গ্রো করবে আস্তে আস্তে, ঠিক আছে। এই ম্যাথটার মাধ্যমে আমরা দেখবো যে আসলে টু ডিমেনশনাল ক্ষেত্রে তোমাদের আপেক্ষিক যে সরণ সেটাও বের করা যায়। তাহলে ম্যাথটা কি বলছে দেখো একটু, ম্যাথটা বলছে যে দুইটা কণা থাকবে এবং তাদের বেগ তোমাদের দেওয়া আছে, একটা বেগ হলো 12 মিটার পার সেকেন্ড এবং অন্যটার বেগ হলো 20 মিটার পার সেকেন্ড। এরকম দুইটা কণা চলতেছে এত বেগ নিয়ে। তো সেই দুইটা কণা 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে কোনটা বিন্দুকে অতিক্রম করলো। আচ্ছা, তার মানে ব্যাপারটা বলতে এরকম যে ধরো কোনটা বিন্দু, তো এই একটা বিন্দুকে এই দিক থেকে একটা কণা অতিক্রম করছে যার বেগের মান v1 এর মান ছিল ধরো 12 মিটার পার সেকেন্ড, আর আরেকটা কণা হলো এই দিক থেকে তাকে অতিক্রম করছে, এটা হলো v2, v2 এর মান হলো 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা ওকে ফাইন। এবার বলছে যে অতিক্রম করার পরে 4 সেকেন্ড পরে তাদের মধ্যে দূরত্ব, তার মানে দেখো তার বেগ যদি 12 মিটার পার সেকেন্ড হয় তার মানে এই বিন্দুকে যখন অতিক্রম করে তখন তার বেগ কত 12, তো 4 সেকেন্ড পরে, তো বেগ যদি 12 হয় তো 4 সেকেন্ড পরে তার দূরত্ব তো আমরা জানি যে সে ধরো এখান থেকে এখানে আসলো, তো এইটুকু দূরত্ব বা সরণ যেটা তুমি বলো না কেন s1, তো এটা হলো কত 4 বারং 48, আমরা বলতে পারি 12 × 4 বা 48 মিটার আসছে। হ্যাঁ, আবার এখান থেকে 4 মিনিট পরে সে ধরো সে এখানে গেল, তো এটা আমরা ধরলাম s2, তো s2 মান কত দিয়ে দেওয়া যায়, এখানে দেওয়া যায় ধরো 20 × কত 4 সেকেন্ড, তাহলে 80 কি মিটার। তো তাদের মধ্যে দূরত্ব বলতে আসলে কি বলেছে যে এই যে এই দূরত্বটা বের করতে বলছে আমাকে। তো এই দূরত্বটা বের করা তো একদমই ইজি, কিভাবে বের করব বলো। বের করার ওয়ে হলো যে তোমাদের এই দেখো এই যে s1 এর যে এটা কি s2, তো তুমি যদি তাদের মধ্যে দূরত্ব বের করতে চাও, তাদের যে মধ্যে দূরত্বটা সেটা হলো আসলে যে তাদের একজনের সাপেক্ষে আরেকজনের যে সরণ, সেই সরণটাই কিন্তু তাদের মধ্যে ন্যূনতম কি দূরত্ব, ন্যূনতম দূরত্ব বলতে তাদের দূরত্ব 4 সেকেন্ড পরে। তাহলে আমরা যদি এটা বের করতে চাই তাহলে লিখবো কি, আমরা এখানে দেখো এখানে লেখা যায় দূরত্ব ইজিক্যাল টু একটি কণা সাপেক্ষে অন্য কণার সরণ, ঠিক আছে, মানে আপেক্ষিক সরণ যেটাকে বলে আর কি। তো এটা সাধারণত আমরা যেহেতু বের করবো, তুমি যেটা ও s1 এর সাপেক্ষে s2 বের করো অথবা s2 সাপেক্ষে s1 বের করো, ব্যাপারটা কি সেমই আসবে। কেন সেমই আসবে দেখো, তুমি এটা কাজ করো, যেখানে তুমি যদি সে যে এখানে কত ডিগ্রি 120 ডিগ্রি কোণ আছে, 120 ডিগ্রি কোণ, তো তুমি কি করলা, তুমি লিখলা যে ধরো s1 মাইনাস কি এখানে s2 দিয়ে দিলা আর কি। তো তুমি মান বের করতেছো, তো মান বের করলে এটা লব্ধি কি হবে আমাদের, লব্ধি নির্ণয় সূত্র এখানে বসাবা। তো লব্ধি নির্ণয় সূত্রে বসালে কি হবে দেখো, এখানে আমরা যদি করি যে s1 এর স্কয়ার প্লাস s2 এর স্কয়ার, তোমার হলো দেখো আমি যদি ডিরেক্টলি এখানে কোনো ওইভাবে না করি, আচ্ছা ওইভাবে আমরা করি, তাহলে আমরা কি লিখলাম যে দূরত্ব হলো যে একটি কণা সাপেক্ষে অন্য কণার কি আপেক্ষিক সরণের যে মান, সেটাই হলো আসলে তোমার কি যে তাদের মধ্যে দূরত্বটা। তাহলে সরণটা বের করো, আমরা যার সাপেক্ষে কি করব, এখানে ধরো s1 মাইনাস কি s2 এটা বের করতে চাচ্ছি আর কি, ঠিক আছে। তো s1 মাইনাস s2 মানে কি, এটাকে লেখা যায় s21, মানে হলো যে তোমার দ্বিতীয় কণার সরণ প্রথম কণার সাপেক্ষে। তার মানে এটা আসলে কিভাবে লেখা যায় দেখো, s21 s2 মাইনাস কি লেখা যায়, সরি s1 প্লাস মাইনাস s2, এই ভেক্টর দিয়ে কিন্তু এভাবে লেখা যায়। তাহলে চিত্রটা যদি আঁকতে চাও তাহলে চিত্রটা কিভাবে আঁকা যায় দেখো, তুমি এবার s1 এর সাথে s1 যেদিকে ছিল সেদিকে থাকবে, s1 এর সাথে কি মাইনাস s2 করবে, তাহলে মাইনাস s2 কোন দিকে, মাইনাস s2 হলো এই বরাবর এই দিকে, এই হলো মাইনাস s2। এটার সাথে তুমি যদি করো তাহলে খেয়াল করো এই ওর এবং ওর এই দুইটার লব্ধি যদি বের করো তুমি, তাহলে লব্ধি বের করবে কিভাবে, এখন ওদের মধ্য দিক কত ডিগ্রি তুমি জানো, 60 ডিগ্রি জানো, তাহলে জানলে তুমি কি করবে, s21 root over s1 square plus s2 square plus 2s1 s2 cos কত ডিগ্রি 60 ডিগ্রি। তো মান যদি বসাও তাহলে কত হবে, ধরো একটার মান হলো 48 স্কয়ার আর একটার মান হলো 80 স্কয়ার, 2 × 80 × 48, এখানে তোমার কত আসবে প্লাস cos 60 ডিগ্রির মান কত হাফ, ওকে ফাইন হাফ আসলো, এটা আমরা করলাম। তো এটাকে যদি ক্যালকুলেশন করে রুট করো
তাহলে আসবে 112 মিটার। তাহলে এই হলো আমাদের একজনের সাপেক্ষে, আমি যদি বলি যে S1 কণা এবং S2 কণা যেটাই বলো না কেন, তুমি যদি S2 সাপেক্ষে S1 কণাটা বের করো, সেম অ্যান্সারটি তোমাকে বের হবে। তার মানে এই টাইপের যদি কোনো ম্যাথ আসে আপেক্ষিক সরণ দিয়ে, তোমরা চাইলে কিন্তু সলভ করতে পারবা। তাহলে 4 সেকেন্ড পরে তাদের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটা মান আসবে 112 মিটার। এই ছিল আমাদের তোমার আপেক্ষিক বেগের দ্বিমাত্রিক বস্তুর ক্ষেত্রে বা দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে কিভাবে আপেক্ষিক বেগ কাজ করে বা কিভাবে আমাদের থিওরিগুলো অ্যাপ্লাই করতে হয়, বেসিকগুলো আমাদের ক্লিয়ার করতে হয়, সেই বিষয়গুলো আমি তোমাদের ধারণা দেওয়ার ট্রাই করেছি। এরপরে আমরা যে ক্লাসটা নিব সেটা হলো আমাদের বৃষ্টির অঙ্ক, কিভাবে আমরা বৃষ্টি এবং পথচারীর যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো সলভ করতে পারবো। এবং আরেকটা যেটা তোমাদের সবচেয়ে বেশি মানে প্রবলেম থাকে সেটা হলো যে বৃষ্টি, মানে বাতাস এবং যে পথচারী, সেটা তিনটা যদি একসাথে থাকে। তো এটা নিয়ে আমি চাচ্ছি যে একটা আলাদা একটা ক্লাস নিব। এবার তোমাদের ফাইনাল যে ক্লাসটা নিব সেটা হলো একটা আনত তল বরাবর যদি বাতাস, বৃষ্টি আর যদি ধরো কোনো একটা গাড়ি গতিশীল থাকে তাহলে কেমনে কি হবে, এই সকল ব্যাপার নিয়ে আমি প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাস তোমাদের জন্য সাজাবো। তো আশা করি ততদিন পর্যন্ত আমাদের সাথে থাকবে, পাশে থাকবে এবং আমাদের অবশ্যই সাপোর্ট দিবে। ধন্যবাদ।